সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু অনেক ধরনের দাবি এবং প্রতিবাদ যে কথাগুলো সেগুলো পড়ে আছে। একটু আগে এখানে 11 দলীয় যে জোট তারা এখানে এসেছিলেন এবং এই সচিবালয়ের সামনে তারা এখানে তাদের যে প্রতিবাদ যেটা রয়েছেন, তারা বলছিলেন যে গ্যাস নেই, রান্না নেই, এ কেমন ব্যবস্থা। তারা আরো বলছেন গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এ কেমন শাসন ভাই। তারা আরো বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ, সিন্ডিকেট এবং মজুতদারি কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কিন্তু তারা এখানে প্রতিবাদ করতে এসেছেন। তারা বলছেন যে মূল্যবৃদ্ধির বোঝা না, স্বস্তির বাংলাদেশ চাই, ভুতুরে বিল বিদ্যুৎ মানি না, মানব না, মানুষের কান্নাও থামে না, নিত্য পণ্যের দাম কমাও, বিল বাড়ে সেবা নাই, এমন শাসন চাই না ভাই। এমন কিছু কিছু প্লাকার্ড এবং এমন কিছু কিছু কথা নিয়ে 11 দলীয় জোট সচিবালয়ের সামনে এসেছিলেন এবং তাদের এখানে যে জনসাধারণের কথা সেটা নিয়ে কিন্তু তারা এখানে প্রতিবাদ করতে এসেছিলেন। এবং এর পরপর এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে এখানে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এই যে সচিবালয় একটি গুরুত্বপূর্ণ স্থান, সেই গুরুত্বপূর্ণ স্থানকে রক্ষা করা এবং এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা যেন না ঘটে সেই দিকটা বিবেচনা করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন। এবং তারা কিন্তু এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করছি, এই যে স্থানটা, সেই স্থানের সামনেই কিন্তু বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আইল্যান্ড যেটাকে বলে, যে রাস্তার ডিভাইডার, সেই ডিভাইডারের সামনে কিন্তু তারা এই যে তাদের কথাগুলো, সে কথাগুলো কিন্তু তারা রেখে গিয়েছেন। এবং তারা কিন্তু আরো বলছেন যে তেলের দাম, গ্যাসের দাম কমিয়ে দিতে হবে, তেল গ্যাসের হাহাকার, এ কেমন সরকার, কি দরকার, এমনই কিন্তু কিছু কিছু কথায় তারা কিন্তু আসলে মানুষকে বুঝিয়ে দিচ্ছেন এবং সাধারণ মানুষের কথা নিয়ে তারা এসেছেন সর্ব মানুষের মধ্যে। এবং দ্রব্যমূল্য কমাও, দেশ বাঁচাও, এমন কিছু কিছু কথা নিয়ে কিন্তু তারা আসছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি যে একটু আগে এখানে কিন্তু 11 দলীয় যে জোট যে সদস্যবিন্দু যারা ছিলেন, কর্মী যারা ছিলেন, তারা কিন্তু এখানে এসেছিলেন। তারা এখানে একটু আগে পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে গিয়েছেন 11 দলীয় জোট এবং আইন শৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু দুটি পক্ষ কিন্তু মুখোমুখি গিয়েছেন। এবং 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা কিন্তু চেয়েছেন যে আসলে সচিবালয়ের ভিতরে প্রবেশের চেষ্টা করেছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এটাকে প্রতিহত করেছেন। তারা চেষ্টা করেছেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলতা যদি না হয়, এমনটাও কিন্তু এমন কিন্তু চেষ্টা করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদেরকে যদি এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আসলে যে রাস্তার যে ডিভাইডার যেগুলো আছে, সেই ডিভাইডারের পাশে তাদের যে কথাগুলো, তাদের যে ব্যক্ত, তাদের যে প্রতিবাদ সমূহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা এখানে তুলে ধরে গিয়েছেন। এবং তারা কিন্তু আরো বলছেন যে আমরা যদি দেখতে পারি যে এখানে এক একটা মানুষের এক একটি কথা আসলে তুলে ধরেছেন। কোন মানুষের আছে প্রতিটি এলাকায় এবং কিছু কিছু স্থানেও আমরা প্রায় স্থানে আমরা আসলে দেখতে পাই যে ভূতুরে বিল আসে। সে ভূতুরে বিল কিভাবে আসে, আমরা কিন্তু কিছু কিছু জায়গায় দেখতে পাই যে 2 কোটি, 3 কোটি, 1 কোটি 75 লাখ, 70 লাখ টাকা এমন আসলে বিল নিয়ে আসে। কিন্তু এই যে বিলটা, সে বিলের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ এবং এখানে কিন্তু সরকারের হস্তক্ষেপ চাচ্ছেন। সরকার যেন এটা দেখেন, এটা যেন আসলে ঠিক করেন, এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে কথা বলতে আসছিলেন যে 11 দলীয় জোটের যারা আছেন তারা। এবং তাদের যে মানুষের ব্যক্ততা, মানুষের প্রতিবাদ সমূহ, সেই কথাগুলো কিন্তু তারা বারবার বলে যাচ্ছেন। এবং এখনো সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং তারা কিন্তু এখনো আসলে এখানে যে স্থানটি, সেটা কিন্তু পরিবেশটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এবং এখন অব্দি সচিবালয়ের সামনের অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর নিকট মধ্যেই আছেন এবং তারা কিন্তু এটাকে সুন্দরভাবে ধরে রেখেছেন। এবং 11 দলীয় যে জোটের যারা আছেন তারা কিন্তু স্থান পরিত্যাগ করেছেন।